ঘরে লাগানোর মতো কোনো বুক নেই, তার জন্য লাগাতে পারিনি এখন। নিচে একটা এটা ঝুলবে, এটাও সুন্দরের জন্য এটা লাগাবো। এই ঘরে লাগাবো। আজকে রান্নার মাসে আসেনি, তো আসে প্রত্যেক দিন, আজকে আসেনি বিরিয়ানি। কালকে মোমো নিয়ে এসেছিলো রাতে, ওর জন্য মোমোটা গরম করে খাবো। বাটারটা ওকে রুটি বানিয়েছি সকালে, বাটারটা ওজনকে দেবো বাটার দিয়ে। আজকে করবো হলো, হ্যাঁ মা, ডিমের ঝোল বানাবো। সস তুমি খাটে আসবে? আর খাবে তুমি? খাও, একটা খাও। গরম দেখ, বাবা সস দিয়ে খাচ্ছে। সস খাবা? ভালো না মা, ছাদ খেতে চইচ্ছে, মাটা কিচ্ছু খেতে চায় না। এই খাই, আমাকে দে। ছাদ খাবা ভালো, হ্যাঁ ভালো। ও আমি একটা ছাদই খাই না। দেখো ট্রলিটা নিয়েছে, তোমার পছন্দ পরি? কে দিয়েছে? আমি, কাম্মি দিয়েছে। তোমার জন্মদিনে গিফট করেছে না? এই ট্রলিটা গিফট করেছে না তোমাকে? সবাই গিফট। তোমার চোখের জল মোচা। আসো, আমার মাটার শরীরটা খুব খারাপ হয়েছে, আসো আমার কাছে আসো। ঠিক করবা? আচ্ছা হলো। চিজ কন্ট্রোলটা একটু গরম। গুড মর্নিং সবাইকে, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। এখন যাচ্ছি পরীক্ষা নিয়ে পরীক্ষা করতে। ওর শরীরটা খুবই খারাপ, অনেকদিন ধরে খারাপ হচ্ছে, তো ডাক্তার কিছু টেস্ট করতে দিয়েছে ওকে। তো সেইগুলো প্রথমে ভেবেছিলাম যে করাবো না, অনেকটা রক্ত নেবে, তো পরে ভাবলাম যে শরীরটা ঠিকই হচ্ছে না। ডাক্তার বুঝে শুনে হয়তো টেস্টগুলো দিয়েছে, ডেঙ্গু, ম্যালেরিয়া, তারপরে ইউরিন, এইগুলো টেস্ট করতে দিয়েছি। তো আজকে নিয়ে যাচ্ছি ওকে করাতে। তো ছোটো মানুষ পড়ি এখনও বুঝতে পারছে না কী হবে। তো পড়ি খালি ওখানে কি বলছিল, মা আমরা এখানে কী করতে এসেছি? ডাক্তার দেখাতে এসেছি, এখন তো রক্ত নেবে ওরা। আমি বলছি হ্যাঁ শোনা, আমার খুব টেনশন বেশি হচ্ছে, মানে খারাপ লাগছে শোনার জন্য, কিন্তু কিছু করার নেই। তো এটাই খুব চিন্তাও হচ্ছে, কার যেহেতু কেটেছিল প্রচণ্ড, বুঝতে পারছে হয়তো কিছু। আমার কাছে বসে বলছো কিচ্ছু ভয় নেই, আমি আছি না। এবার আমাকেও দেবে, আমার কাছে বসো।
পুরীর এখানে অলরেডি রক্ত নিয়েছে, খুব কাজ ছিল, এখন একটু শান্ত হয়েছে বলে ভিডিওটা করতে পারছি। তাও ঘ্যান ঘ্যান করছে, ও বলছে বাড়ি যাচ্ছে, ভয় লাগছে, স্বাভাবিক, অনেকটা রক্ত নিয়েছে, ওর হয়ে গেছে, এবার ওকে করবে, এক্স রে করবে, তার জন্য ওয়েট করছে। বুকের এক্স রে দিয়েছে ডাক্তার, বললো একটুখানি বসতে হবে, তারপরে বুকের এক্স রে করে আমরা করিয়ে নিয়ে বাড়ি চলে গেছিলাম সোনাকে। পরি তো খুব কেঁদেছিল, এখন খেলছে। খুব কষ্ট হয়েছে পরির আজকে, কিন্তু কিছু করার নেই, পরি তো অসুস্থ হচ্ছে না, ওর জন্য করিয়েছি। আর এরা বৃষ্টি পড়লো, আসো এসো। তো স্নান করে এসে আবার ওকে ডাক্তার, ওর এতটাই শরীর খারাপ, একটা টেস্ট দিয়েছে। সেটা হলো তোমার ডেঙ্গু ম্যালেরিয়া, যেহেতু জ্বর হচ্ছে, গায়ে র্যাশ বেরিয়েছে, ডেঙ্গু ম্যালেরিয়া আর ইউরিনটা দিয়েছে। তো ইউরিন আমি নিয়ে গেছিলাম একটা বোতলে, তো সেটাতে নেয়নি সকালে, ওদের একটা খাপ দিয়েছে, সেটাতে নিয়ে এসেছি। আবার ইউরিনটা তখন তো সকালে ইউরিন দিতে পারিনি, ইউরিনটা 72 ঘন্টা পর রিপোর্টটা দেবে, ওর জন্য ইউরিনটা আবার টয়লেট করেছে। এখন ওদের কোনো ব্যাপার নেই, এরকম ফার্স্ট মর্নিংয়ে টয়লেটটাই ধরতে হবে। তার টয়লেট যখন স্নানের সময় করেছি তখন সেটা নিয়ে এখন আবার দিতে যাব আমি টয়লেটটা, কারণ শরীরটা খুবই খারাপ। তোকে ডাক্তার দেখাতে হবে, কালকে দেখিয়ে নেবো রিপোর্ট নিয়ে। চোখ র্যাশগুলো মোটে কমছে না ওর উপর, জ্বর হালকা হালকা, জ্বর ঠিক নেই, গা হাত পাতলায় গরম। আর দেখাচ্ছি তোমাদের গলাটা তো পাউডার দিয়েছি অনেকটা, এখানে লাল লাল র্যাশ, পায়ের তলায় র্যাশ, চোখের তলায় লাল হয়ে গেছে। র্যাশটা এর জন্যই ভয় লাগছে, র্যাশটা কমছে না কেন সেটাই ভাবছি। কারণ ওয়েদারটা ভালো না, তো পরীক্ষাটা করিয়ে নিয়েছি, ভালো করেছি। কারণ পরীক্ষাটা ভাবছিলাম করাবো না প্রথমে, তারপর ভাবলাম যে না, ওর ঠান্ডাটা কমছে না, বুকের দিয়েছে, ওর এত ঠান্ডা লেগে গেছে, এত কফ জমে গেছে। আসলে কি হয়েছে, আমাদের এই ঘরে এসিটা লাগানোর পরে, এই যে কলকাতা থেকে মানে আসলাম, এসে এই ঘরে যে এসিটা লাগিয়েছি না, আর কুলারও থাকে, তো এসিটা আমরা সারা রাত চালাই না, এসি 1-2 ঘন্টা চালিয়ে না, কুলারটা চালিয়ে দিতাম। এবার সেটাতে মনে হয় ওর ক্ষতি হয়ে গেছে মারাত্মক। এই ঠান্ডাটা ঠিক একদিনের না, এটা মিনিমাম 15 মানে 1 মাস হতে আছে, মানে পুরো এত কফ জমে গেছে। ওর বুকের টেস্ট করতে দিয়েছে, বুকের এক্স রে করেছে, রক্ততে ডেঙ্গু ম্যালেরিয়া রক্ত করতে দিয়েছে পরীক্ষা, আর ইউরিনটা পরীক্ষা করতে দিয়েছে। তো ইউরিনটা এখন দিতে যাচ্ছি পরীক্ষা নিয়ে। মানে এতটাই ওর শরীর খারাপ, 2-3 সপ্তাহ ধরে ডাক্তারের কাছে যে কতবার যাচ্ছি ওকে নিয়ে, আর ওর শরীরটা ঠিকই হচ্ছে না মোটে। ওর মানে কালকে আবার রিপোর্ট নিয়ে দেখাতে যাবো। এই হলো সমস্যা। আবার বাচ্চা কাচ্চার শরীর না ঠিক থাকলে খুব সমস্যা হয়। তোমাদের মনে হয় বলছিলাম যে কদিন ধরে ও ঠিকমতো খাচ্ছে না, ঘ্যান ঘ্যান করছে, কোথার থেকে কী হয়েছে বুঝতে পারছি না। জন্য ভাবলাম পরীক্ষাটা করিয়ে নিয়ে আর রেখে দেবো না। তো আসুক টোটোটা, তবে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন 3টে বাজে, ঘড়িটা পড়ে ঘুমিয়ে পড়েছে। 3টে না, সরি 3:30 বাজে। 3টের সময় ঘুমিয়ে পড়েছে। তারপর অনেক কিছু কাজ থাকে, আবার ঘুমালে জামা কাপড় তোলা, ভাজ করা, জলঠল মোড়া, ঘর গোছানো, ঘরটার তো খুব অগোছানো থাকে। তো যাই হোক, সব কিছু করে তখন ইয়েটা দিতে গেছিলাম, ওর ইউরিনটা তো দিয়ে চলে এসেছি। বিকালে রিপোর্টগুলো দিয়ে দেবে, আর ইউরিনের রিপোর্টটা 3 দিন বাদে দেবে। তো ওর একটু আগে জ্বর এসেছিলো আবার 100, তো ওষুধ খাইছি। তাকে ডাক্তার না দেখালে বুঝতে পারছি না, শরীরটা একদমই ভালো হচ্ছে না, ওষুধ আবার যদি দেওয়ার না কোনো। তো যাই হোক, ও ঘুমিয়ে পড়েছে। দুপুরে অনেকদিন হয়েছিল ঘুমাচ্ছিল না, 2-3 দিন, তো আজকে ঘুমিয়ে পড়েছে, শরীরটাও ভালো না একদম। তো আমারও আর ভালো লাগছে না, একটু ওর পাশে শোবো, শুয়ে আমিও একটু ঘুমাবো। কারণ ওর থেকে না, ওর এরকম হওয়াতে আমারও সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি না, ও খাচ্ছে না, শরীরটা ভালো মতো খেতে চাচ্ছে না, তো আমারও ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, আমারও শরীরটা খুব খারাপ হয়ে গেছে। ওর যখনই শরীর খারাপ হয় তার আমারও শরীর খারাপ হয়ে যায়, কারণ ওকে দেখতে গিয়ে আমি চিন্তা করি, তারপরে খাওয়া দাওয়া ঠিকমতো হয় না। তার জন্য আমারও শরীরটা খারাপ লাগছে, মাথাটা যন্ত্রণা করছে, একটু ভাবছি একটু ঘুমাবো, না ঘুমালে কমবে না। ও একটু ঘুমাচ্ছে, আমি একটু ঘুমাবো ভাবছি, ঘুমিয়ে নি কেন, রাতে ঘুম হয় না ঠিকমতো। মাঝে মধ্যে ওর গা ঠাগুলো দেখি, জ্বর হচ্ছে, যে জ্বর আসছে কিনা, কেন 2 দিন ধরে জ্বর হচ্ছে না, কিন্তু গাটা গরম হচ্ছিলো, কিন্তু আজকে আবার জ্বর এসে গেছে। তো যাই হোক, ওর শরীরটা একদমই ভালো যাচ্ছে না, তাকে ডাক্তারটা দেখায়। ছোটো মানুষ, ঘরে যাদের বাচ্চা আছে জানবে, ঘরে বাচ্চা থাকলে যদি অসুস্থ হয় তো মা বাবার অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়, আর যে বিশেষ করে বাচ্চাকে দেখে মার অবস্থা বেশি খারাপ হয়ে যায়। তো এটাই। তো চলো একটু শুয়ে নিই, পড়ে উঠলে আবার কথা বলবো। করেছে বৃষ্টি হবে হয়তো, সব জামা কাপড় তুলে মেলে দিলাম, কিছু কাচার ছিল সেগুলো কাচলাম, মাসিও কাচে, কিন্তু ওর জামা কাপড় ছিল সেগুলো ডেটল জলে ভালো করে ধুয়ে কেচে দিলাম।
আজকে মেক করেছে দেখো, দরজাগুলো দিয়ে দেবো। ওর এই খেলনাগুলো সারা দিন তোমার এইখানে খাটে থাকে, ও না ঘুমালে আমি গোছাতেই পারি না। নর্মাল ফ্যানই চলছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। আমি বলেছি সোনা এসির বায়না করবে না, খুব এসির বায়না করে, এসি আমি না, তোমার শরীর খারাপ, এসি আর চালানো যাবে না। চলো, রান্নাঘরের জানলা খোলাই থাকে আমাদের। ঘুম থেকে উঠেছে পড়ি, তো এখনও মানে কিচ্ছু খাচ্ছে না। আমি বলছি খা, একদম বাজে হয়ে গেছে। ওই কালকে ডাক্তার দেখাতে যাবো, রিপোর্টটা চলে এসেছে, কালকে দেখাতে যাবো। কি খাবে তোমার? কি খাবে? ছিঁড়ে বিস্কুট না? ঠিক আছে, কি দিয়ে খাবা? ঠিক আছে। বললি এক্ষুনি খাবি না? খাবি না? মা ভিডিও শিখছি, বিস্কুট দিয়ে দাও। এক্ষুনি বললো খাবে, আর বলছে খাবে না।